প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসাবে দণ্ডায়মান হও। কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে তাদের প্রতি অবিচার করো না। ইউদিলু, তোমরা সবাই ন্যায় বিচার করো, কারণ হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচারই হচ্ছে তাকওয়ার মূল মানদণ্ড। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের যে আয়াতটা আমরা এক সপ্তাহ আগে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের শেষ অংশ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। এই কথার দ্বারা বোঝা গেল যে মাহে রমজানুল মুবারক মাস এসেছে আমাদের জন্য তাকওয়া অর্জনকারী হিসাবে। প্রতি বছর ঘুরে ঘুরে এই মাসটি আমাদের কাছে আসে তাকওয়া অর্জন করার জন্য। আমরা আমাদের জীবদ্দশায়, আমাদের বয়স যতদূর, কেউ জীবনে 20 বার, 30 বার, 40 বার, 50 বার পর্যন্ত রমজান অতিবাহিত করেছে এবং মাহে রমজানুল মুবারকের সিয়াম আমরা আদায় করেছি। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো সিয়াম আমরা অতীতে আদায় করেছি এবং বর্তমান অবস্থানের উপরে আমরা আছি, আমাদের মধ্যে তাকওয়া এসেছে কিনা, তাকওয়া তৈরি হয়েছে কিনা? যেহেতু আল্লাহর বক্তব্য লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করলে সম্ভবত আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়া আসবে, তৈরি হবে। এখন তাকওয়া আসলে কি জিনিস? তাকওয়া কি দেখা যায়, না ছোঁয়া যায়, না অনুভব করা যায়? হ্যাঁ, তাকওয়া দেখা যায়, অনুভবও করা যায়। তাকওয়া পৃথিবীতে সকল কিছু মাপার যন্ত্র আছে। আপনার শরীরে জ্বর হয়েছে, এটা কত পার্সেন্ট তা মাপলে বোঝা যায়। ওয়েদারের তাপমাত্রা কত পার্সেন্ট তা মাপলে বোঝা যায়। ঈমান মাপার যন্ত্র আছে। নবীজি বলেছেন, কোন ব্যক্তির কাছে যদি ভালো কাজ ভালো লাগে আর মন্দ কাজ মন্দ লাগে, তাহলে বুঝবা তার মধ্যে ঈমান আছে। অনেকে আছে এই সমাজে ভালো কাজ ভালো লাগে না, বরং মন্দ কাজই তাদের কাছে ভালো লাগে। এমন কোন ব্যক্তি যদি থেকে থাকেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মধ্যে কোনো ঈমান নাই। ঠিক অনুরূপ ভাবে একজন ব্যক্তির মধ্যে তাকওয়া আছে কিনা তা বোঝার জন্য মাপার যন্ত্র আছে। প্রিয় ভাইরা আমার, মাপার যন্ত্রটা কি? মাপার যন্ত্র হলো ন্যায় বিচার। আপনার মধ্য থেকে যদি ন্যায় বিচার প্রকাশিত হয়, জীবনের সকল ক্ষেত্রে, সব জায়গায়, সব কর্মে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে বুঝবেন আপনার মধ্যে তাকওয়া আছে। আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনার দ্বারা আপনার উপর অর্পিত আমানতকে ন্যায়ভাবে বন্টন করতে না পারেন, ইনসাফ করতে না পারেন, তাহলে সহজেই আপনি বুঝে নেবেন যে আপনার মধ্যে এরকম 50টি রমজান না, 50,000 রমজান গেল আপনার মধ্যে তাকওয়া আসবে না। কারণ কোরআন তার দলিল দিয়েছে, ইউদিলু, তোমরা ন্যায় বিচার করো, কেননা ন্যায় বিচারই হচ্ছে তাকওয়ার মূল মানদণ্ড। ন্যায় বিচারই তাকওয়ার মূল কি মানদণ্ড। এখন প্রশ্ন হচ্ছে, বান্দা প্রথমে কার সাথে ন্যায় বিচার করবে?
বান্দা সর্বপ্রথম ন্যায় বিচার করবে তার মালিকের সাথে, তাকে যিনি সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের খাওয়ান কে? সব কিছু দেখভাল করেন কে? আমরা নাই থেকে এ পর্যন্ত এসেছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম পরিচয় বংশ মর্যাদা কিচ্ছু ছিল না। ছিল না। আমাদের সৃষ্টি করেছেন তিনি। আল্লাহ মানুষের কথা বর্ণনা করতে গিয়ে মাঝে মাঝেই দুর্বল জায়গায় আঘাত করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি এক সময় কিছুই ছিলে না। আপনি ওই দিকে একটু ফিরে যান, পিছনের দিকে দেখেন, আমি কিছুই ছিলাম না, আপনি কিছুই ছিলেন না। সেইখান থেকে আমাদের আল্লাহ আমাদেরকে তৈরি করে এই পর্যন্ত নিয়ে এসে আমাদের মান মর্যাদা যোগ্যতা সম্মান অর্থকরী সন্তানাদি সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন না দেননি? দিয়েছেন। এখন এই অবস্থার উপরে দাঁড়িয়ে বান্দা সর্বপ্রথম ন্যায় বিচার করবে কেবলমাত্র তার প্রভুর সাথে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর সাথে যে ন্যায় বিচার করতে হবে, আল্লাহর সাথে ন্যায় বিচার করার মানে কি? আপনি বুঝবেন কিভাবে যে আপনি আল্লাহর সাথে ন্যায় বিচার করতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ভাবে এই কথাটা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মানে এবং কদা মানে ফাইসালা করা, রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, আমি ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবা না। এই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। এখন ইবাদত কি আংশিক হবে না পুরোপুরি হবে? আরো জোরে বলেন। জীবনের সব জায়গায় হবে না কোনো এক জায়গা হবে? শুধু মসজিদের মধ্যে হবে না, মসজিদের বাইরেও হবে। শুধু ব্যক্তি জীবন পারিবারিক জীবনে করতে হবে, রাজনৈতিক জীবনে মনে হয় করা লাগবে না, নাকি? আপনি ব্যক্তি জীবনে ন্যায় বিচার, ভালো মানুষ, আপনার অনেক গুণ আছে, বৈশিষ্ট্য আছে, মর্যাদা আছে সমাজে, পরিবারে, কিন্তু এমন এক জায়গায় আপনি ন্যায় বিচার করেন না। এই ন্যায় বিচার না করার কারণে কিয়ামতে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। এজন্য জীবনে বলছি, প্রথম নম্বর ন্যায় বিচার হবে কার সাথে? আল্লাহর সাথে। ওই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় অন্যভাবে বর্ণনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন আর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র গোলামি করবা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আবার ভিন্নভাবে অন্য জায়গায় বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, যত সময় পর্যন্ত তোমার মধ্যে ইয়াকিন না আসে তত সময় পর্যন্ত তুমি আমার গোলামি করবা। এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। মৃত্যু পর্যন্ত গোলামি হবে। জোরে বলেন কার? আল্লাহ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গোলামি হবে আল্লাহ। এই কথা আবার আল্লাহ তাআলা অন্য অ্যাঙ্গেলে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো, সাবধান, সৃষ্টি যার, আইনও চলবে তার। জোরে বলেন সৃষ্টিকার। খালি একই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করতেছেন।
বর্ণনা করতেছেন, বান্দা যখন জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল পরিমণ্ডলে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধগুলো মেনে মেনে জীবন অতিবাহিত করবে, তখনই বান্দা আল্লাহর সঙ্গে ন্যায় বিচার করেছে, এটাই আল্লাহর কাছে পরিগণিত হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন নিজের কাছে প্রশ্ন করেন যে সব জায়গায় আল্লাহর গোলামি করতে পারছেন কিনা? সব জায়গায় আমি আপনি সবাই আল্লাহর গোলামি করতে পারছি কিনা? পারছি না। এক কথায় উত্তর, ঠিক কিনা? না আর কোন উত্তর আছে? আর কোন উত্তর নেই, এক কথায় উত্তর, আমরা পারছি না। এই না পারার পিছনে কারণ খুব খেয়াল করো। না পারার পিছনের কারণ হচ্ছে পরিবেশ। না পারার পিছনে কারণ আছে অনেকগুলো। সবার আগে পরিবেশ দরকার, আর এই পরিবেশ বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। কিন্তু মানুষ সেই পরিবেশ বাস্তবায়নে সব সময় বাধা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেড় হাজার বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যিবা যাহারা ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা প্রতিষ্ঠা হতে, আল্লাহর রাস্তা তৈরি হতে, পরিবেশ তৈরি হতে যারা প্রতিবন্ধকতা করে, বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সব আমলগুলোকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। ভালো কাজ বাস্তবায়ন হোক। এই পৃথিবীতে কোরআন বর্ণিত যতগুলো আদেশ এবং নিষেধ আছে, এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে অন্য কোথাও আছে? তাহলে এই ভালো কাজ প্রতিষ্ঠিত হতে, কায়েম হতে যারা বাধা দেয়, আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের যত ভালো কাজ আছে সব ভালো কাজ আমি বরবাদ করব। পৃথিবীতে সব শ্রেণীর মানুষ কিছু না কিছু ভালো কাজ করে না করে না? মানুষের ভালো কাজ, নেক আমল, এর আগে আমি এখানে আলোচনা করে দেখিয়েছিলাম 32টা কারণে নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা কারণ হচ্ছে কোন মানুষ যদি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হতে যদি বাধা প্রদান করে। আল্লাযীনা যিবা যাহারা, কারণ নাম ধরেছে, আমি নাম ধরেছি, আল্লাহ নাম ধরেন। আল্লাযীনা মানে যিবা যাহারা, সেটা আমও হতে পারে, আপনিও হতে পারে। কাফারু, কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা তৈরি হতে প্রতিবন্ধকতা তৈরি করে, তার মানে বাধা দেয়। আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সব আমল আমি আল্লাহ তাআলা গোপনে বরবাদ করে দেব। টেরও পাবে না, মৃত্যুর পরে আমলনামা দেখে শুধু কাঁদবে আর কাঁদবে যে আমি আমলনামা যদি না পাতাম আমার জন্য ভালো হতো। তাহলে বুঝলাম, খুব খেয়াল করেন, বান্দা সর্বপ্রথম ন্যায় বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আপনি রাত্রিকালীন বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আমি নাই ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না, কিচ্ছু ছিল না। সেইখান থেকে আমার রব আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলেন, এত নিয়ামত আমার হাতে তুলে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্মান দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আমার হিউম্যান বডিটা দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন, চেহারা দিয়েছেন। আমি কি আমার রবের সেই ইনসাফ আমি কায়েম করতে পারলাম কিনা? আমি যদি ইনসাফ কায়েম করতে না পারি, রবের সাথে ন্যায় বিচার করতে না পারি, তাহলে আমার মধ্যে তাকওয়া আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা মাথা খাটাই চিন্তা করুন। প্রিয় ভাইরা আমার, আপনার দায়িত্ব কি? আপনি সেই দায়িত্ব পালন করছেন কিনা? এই চিন্তা থেকে আপনি খোরাকটা একটু যোগাবেন। যদি হঠাৎ এখন মারা যান, রবের সামনে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দারে
আমার সঙ্গে ন্যায় বিচার করার কথা ছিল তোমার, তুমি আমার সঙ্গে ন্যায় বিচার করনি, বরং আমার সাথে অবিচার করেছো, অন্যায় করেছো। আমি সব কিছু না চাইতেও তোমার সব পূরণ করে দিয়েছি, একটা জিনিসের অভাব আমি রাখিনি। তুমি চেয়েছো সেটাও দিয়েছি, যেটা চাওনি সেটাও আমি তোমাকে দিয়েছি। এজন্য বান্দাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ন্যায় বিচার করতে হবে। আর এই ন্যায় বিচার যখন বান্দা আল্লাহর সঙ্গে করতে পারবে, তখনই তার মধ্যে তাকওয়া অর্জন হবে। আর এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক আমাদের উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? এটা হচ্ছে পয়লা নম্বর ইনসাফ। বান্দা ন্যায় বিচার করবে সর্বপ্রথম আল্লাহর সাথে। ন্যায় বিচার প্রধানত 3 প্রকার, এর আবার শাখা প্রশাখা আছে কয়েক প্রকার। পয়লা নম্বর ন্যায় বিচার হবে বান্দা আল্লাহর সাথে ন্যায় বিচার করবে। 2 নম্বর ন্যায় বিচার করবে বান্দা বান্দার সঙ্গে, তার মানে অন্য মানুষের সঙ্গে ন্যায় বিচার করবে। দেখেন তো এই ন্যায় বিচারের মধ্যে মানুষের সঙ্গে যখন ন্যায় বিচার হবে, পয়লা নম্বরে ন্যায় বিচার হবে আপনার বাবা মার সাথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম নবীদের কাছে এই কথা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনকাম শিখলাম, অর্থ উপার্জন করতে শিখলাম, এই অর্থগুলো প্রথমে কার জন্য খরচ হবে, কোনখান থেকে খরচ শুরু করব আমি? আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম এই প্রশ্নগুলো করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাযিল করে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কুল মা আনফাকতুম, হে নবী ওরা বলে, প্রশ্ন করে, আনফাকতুম আমরা খরচ করব কোন জায়গায়? কুল মা আনফাকতুম মিন খায়র, বলেন, কুল আপনি বলে দেন, আনফাকতুম তারা যেন খরচ করে বিল ওয়ালিদাইন, সর্বপ্রথম কোন জায়গা থেকে? পিতামাতা থেকে। তাহলে মানুষের সঙ্গে ন্যায় বিচার করতে গিয়ে এর পয়লা নম্বর হচ্ছে আপনার পিতামাতা, 2 নম্বর আপনার স্ত্রী সন্তান, এরপরে আত্মীয় স্বজন, আত্মীয় বর্গ, নিকটতম আত্মীয়, দূরতম আত্মীয়। এরকম করতে গেলে অধিকার পাবে মোট আপনার কাছে 19 প্রকারের লোক। জোরে বলেন কয় প্রকার? 19 প্রকারের লোক আপনার কাছে অধিকার পাবে। আপনি যখন স্বেচ্ছায় অনিচ্ছায় আপনি যখন এই অধিকারগুলো বাস্তবায়ন করা শিখবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তাকওয়াবান ব্যক্তি হিসাবে আখ্যায়িত হবে। আপনি জনগণের সাথে ন্যায় বিচার করতেছেন, আপনার মধ্যে তাকওয়া আছে, এটা আল্লাহর কাছে বিবেচিত হবে। এখন নিজের কাছে প্রশ্ন করেন, দেখেন মা বাবার সাথে আপনি ন্যায় বিচার করেন কিনা? বাবা মার সাথে ন্যায় বিচার আপনি করেন কিনা? ন্যায় বিচার করতেছেন কিনা একটু চিন্তা করেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কাজে লাগবে। ন্যায় বিচার যদি আপনি পিতামাতার সঙ্গে, স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, নিকটতম আত্মীয়, দূরতম আত্মীয়, প্রতিবেশী সহ যারা আছে, 19 প্রকার অধিকারের লোক যারা আছে, তারা আমার কাছে ন্যায় বিচার পাবে। আমি তাদের সঙ্গে ন্যায় বিচার করছে কিনা? যদি ন্যায় বিচার না করি, তাহলে আমার মধ্যে তাকওয়া তৈরি হয়নি। কারণ আল্লাহ বলতেছেন, ইদিলু, তোমরা ন্যায় বিচার করো, ওয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচারই আছে তাকওয়ার মূল মানদণ্ড। আপনি এরকম পিতামাতা থেকে শুরু করে 19 প্রকারের লোক আছে আপনার কাছে অধিকার করে, তাদের সাথে আমি আপনি সবাই ন্যায় বিচার করছি কিনা? যদি আমি করি, তাহলে বলবেন আমার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে এই নাই একটা হাজি গামছা মাথায় দিয়ে, বড় বড় দাড়ি রেখে, বড় টুপি মাথায় দিয়ে, বড় জুব্বা গায়ে দিয়ে মসজিদে এক কোনায় বসে সকালবেলা সন্ধ্যাবেলা জিকির করলাম, আর যেখানে মানুষের সঙ্গে কথা বলি জোরে জোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললাম, এর নাম তাকওয়া না।
সমাজে খুঁজে দেখেন অমুসলিমদের মধ্যে এত ভদ্রলোক আছে যারা আপনার চাইতো আমার চাইতো, সমাজে তারা অনেক ভালো লোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাই বিচার, বান্দার সঙ্গে নাই বিচার না করার কারণে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়াবান হিসাবে, মুত্তাকি হিসাবে আখ্যায়িত হয়নি। 3 নাম্বার, ন্যায় বিচার করবেন কার সাথে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার ন্যায় বিচার হবে, তুমি করবা তোমার আদর্শ নেতার সঙ্গে, যিনি আমাদের আদর্শ নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পক্ষ থেকে আমাদের কাছে একটা শরিয়া এসেছে, বিধান এসেছে, না আসেনি? তিনি একজন মডেল আদর্শ, তিনি আমাদেরকে শরিয়া দিয়েছেন, বিধান দিয়েছেন, একটা আদর্শ দিয়েছেন। আল্লাহ বলেছেন এই আদর্শ, এই শরিয়াকে যদি কেউ পছন্দ না করে, অন্য কোন শরিয়াকে পছন্দ করে, বিধানকে পছন্দ করে, আমি আল্লাহ বলতেছি আদাল্লাহ আমালহুম, তার জীবনের সব আমলকে আমি আল্লাহ তাআলা বরবাদ করব। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালাহুম, তার আমল শেষ। আপনি অন্য মতবাদ পছন্দ করেন না, আর বলতেছেন আপনি ন্যায় বিচার করতেছেন। আপনি রাসূলের সাথে এখনো ন্যায় বিচার করতে শেখেন নাই। রাসূলের সাথে ন্যায় বিচার করার অর্থ হচ্ছে তিনি যা আমাদের জন্য নিয়ে এসেছে তা সজ্ঞানে গ্রহণ করা, এবং তিনি আমাদের জন্য যা বর্জন করতে বলেছেন তা বর্জন করা। তাকে আদর্শ মডেল হিসাবে মানাই হচ্ছে রাসূলের সঙ্গে ন্যায় বিচার করা। এই হচ্ছে ন্যায় বিচার প্রধানতম 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথম ন্যায় বিচার হবে বান্দা ন্যায় বিচার করবে আল্লাহর সাথে। কার সাথে? 2 নম্বর ন্যায় বিচার করবে বান্দা তার আল্লাহর বান্দাদের সাথে, অন্য মানুষদের সাথে। 3 নম্বর ন্যায় বিচার হবে আদর্শ নেতার সাথে। যদি আপনি এইভাবে ন্যায় বিচার করতে পারেন তাহলে আল্লাহর খাতায় আপনি মুত্তাকি হিসাবে বিবেচিত হবেন। আর যদি তা না করেন, এরকম রমজান আপনার জীবনে যদি 2000 বের আসে, তারপরও আল্লাহর কাছে আপনি মুত্তাকি বান্দা না। এবার মুত্তাকি বান্দা না হলে কি ক্ষতি হবে? মুত্তাকি বান্দা না হলে কি উপকার হবে, কি ক্ষতি হবে, আর হলে কি উপকার হবে, এটা একটু জানা দরকার। প্রিয় ভাইরা আমার, কোন মানুষের মধ্যে যদি তাকওয়া না আসে, মুত্তাকি যদি সেই ব্যক্তি না হয়, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তার জীবনের কোন আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আমি বলি না, আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান প্রথমে তারা দ্বন্দ্ব বাঁধিয়ে দিল, গন্ডগোল বাঁধিয়ে দিল, হাবিল আর কাবিল। কাবিল বলতেছে আমি আকলিমাকে বিয়ে করব, কিন্তু আকলিমা ভাগে রয়েছে হাবিলের। 2 ভাই যখন দ্বন্দ্ব করে ফেললো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পরামর্শ নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, তোমার 2 সন্তানকে বলো তারা যেন কুরবানি করে। তারা কুরবানি করলেন। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হয় নাই। শয়তান এসে তাকে কুমন্ত্রণা দিল, যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়েছে, আকলিমা সেই পেয়ে যাবে, এখন তুমি আকলিমাকে পাবা না। আকলিমাকে যদি পেতে হয় তাহলে একটাই মাত্র রাস্তা আছে, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। শয়তান কুমন্ত্রণা দিল তার মধ্যে। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল কাবিলকে বলল, ভাই এখানে আমার অপরাধ কি? তুমিও কুরবানি করেছো, আমিও কুরবানি করেছি। কুরবানি তো কেবলমাত্র কবুল হয় মুত্তাকিনদের। কাদের? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে,
তাদের তাকওয়াই, তাদের ইবাদত, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এখানে আমার তো কোনো দোষ নেই। তুমি যদি হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হাবিলের মুখ দিয়ে যেই কথাটা বের করেছিলেন, ওই কথাটা কোরআনে কারিমের আয়াত বানায়া কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলতেছে, শোনো, ইবাদত কেবলমাত্র কবুল হয় তাদের যারা হচ্ছে মুত্তাকি। যারা কি? তাহলে আপনি যদি মুত্তাকি, আমি যদি মুত্তাকি না হই, তাহলে আমার ইবাদত, আপনার ইবাদত আল্লাহর দরবার কি হবে না? কবুল হবে। আর মুত্তাকি হতে হলে আমার আপনার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া লাগবে। কথা কি মানে বুঝাতে পারলাম নাকি? প্রিয় ভাইয়ার, কুরবানি যখন আসে, ইমাম সাহেব দেখবেন আলোচনা করে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমাদের পশুর কোনো রক্ত, কোনো চামড়া, কত টাকা দিয়ে কিনেছো, কোন গরু কিনেছো, কোন পশু কিনেছো, এটা আমি আল্লাহ তাআলা দেখি না। মূলত আমার জন্য কুরবানি করা হচ্ছে কিনা, তোমাদের অন্তরের তাকওয়াটাই আমি দেখি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবীজি আমাদের একটা দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলতে বলা হয়েছে, হে মুমিন তোমরা বলো, হে নবী তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নামের আয়াত। কুল, নবী আপনি বলুন, হে ঈমানদার তুমি বলো, নিশ্চয়, কুল ইন্না সালাতি, নামাজ কার জন্য? ওয়া নুসুকি, কুরবানি কার জন্য? ওয়া মাহইয়ায়া, বেঁচে থাকা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, মরে যাওয়া কার জন্য? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মরে যেতে হবে আল্লাহ। তাহলে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, যা কিছু করব, যা কিছু বাস্তবায়ন করব, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। নামাজে যখন দাঁড়াবেন, মুনাজাত যখন করবেন, আল্লাহর কাছে এই কথাগুলো বলবেন। এজন্য নবীজি যখন জায়নামাজে দাঁড়াতেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে আমরা সাধারণত সানা পড়ি। নবীজি সানার কাছে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, এটা কিন্তু জায়নামাজের দোয়া না। আমরা সাধারণত মনে করি এটা জায়নামাজের দোয়া না, এটা কোরআনে কারিমের সূরাতুল আনআমের একটা আয়াত। প্রিয় ভাইরা আমার, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুতাওয়াজ্জিহ হচ্ছি তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ আর জমিনের মালিক, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই কথা বলার পরে, তাওবাত তাসবিহ বলার পরে নবীজি সূরা ফাতিহা শুরু করতেন। আপনি যখন নামাজের মধ্যে ওই নিয়ত বাদে, সানা বাদে যখন এই দোয়াটা পড়বেন, দেখবেন নামাজের মধ্যে আপনার খুশু অতীতের চাইতে বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বোঝেন এই কথা, ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জিহ হচ্ছি, আমি আমার মুখ চেহারা সব কিছু কার দিকে? আল্লাহর দিকে ফেরাচ্ছি, যিনি আকাশ আর জমিনের মালিক, যিনি আমারও মালিক, আমাদের সবার মালিক। আর আমি সাক্ষ্য দিচ্ছি, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিক হচ্ছে তারা, আল্লাহ যা দিতে পারে ওইটা অন্য মানুষ দিতে পারে, এইটা যারা মনে করে তারা মুশরিক। তারা কি? আইন দেওয়ার মালিক কে? এই যে বান্দা যখন দেয় তখন কে? ও যা বিশ্বাস করে ওটাও কি? মুশরিক। ওটাও কি? মুশরিক। এটা আমি বলি না, আল্লাহ বলেছে। আল্লাহ যা দিতে পারে, মানুষও তা দিতে পারে, এইটা যদি কেউ মনে করে, সে আর মুসলিম থাকে না, সাথে সাথে কি হয়ে যায়? আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, ক্যামেরা হচ্ছে, ক্যামেরাম্যান আসছে, ঠিক আছে না? ওটা ড্রোন চলতেছে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে মুত্তাকিনদের ইবাদত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। জোরে বলেন ঠিক কিনা? মুত্তাকিনদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন।
মুত্তাকিন যারা না, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। মনে রাখবেন ভালো করে। এবার আসেন, আমি আপনার মধ্যে যদি তাকওয়া, মুত্তাকি, খোদাভীরু পয়দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরো কি দেবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, কোন মানুষের মধ্যে যদি তাকওয়া তৈরি হয়, মুত্তাকি তৈরি হয়, ন্যায় বিচার যদি তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য, ওই কওমের জন্য, ওই সমাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা তাদের জন্য আল্লাহ খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। কি ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, লামে তাকিদ সহ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বর্ণনা করতেছেন, শোনো, যদি কোন জনপদের লোকদের মধ্যে, কোন কওমের মধ্যে যদি এই তাকওয়া আসে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি ওই জনপদের উপরে আকাশের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আরো জোরে বলেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ নেই। তাহলে তাকওয়া তৈরি হলে, ন্যায় বিচার তৈরি হলে লাভ না ক্ষতি? লাভ। আপনি তো বাড়িতে চিন্তা করবেন এই কথা বলছেন। এখানে এক সপ্তাহ পর পর যে মেসেজগুলো দেওয়া হয়, রমজানের এই মেসেজটা হচ্ছে এইটা, আজকের মেসেজ, মূল মেসেজ এটা। গত 3 সপ্তাহ আমি আপনাদের সামনে আলোচনা করেছি রমজানের একটা আয়াতকে কেন্দ্র করে, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যেটার মধ্যে 4টা অংশ আছে। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলু, 4 নম্বর অংশ আজকে আলোচনা হচ্ছে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আমি তাকওয়া আপনাদেরকে দেখালাম, বোঝা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কে? মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ওগুলো দেখা যায় না, যায় না? ও যখন পরিবার নিয়ে চলবে, পরিবারের সাথে ন্যায় বিচার করতেছে কিনা এগুলো দেখা যায় না, দেখা যায় না? ও সমাজের সাথে ন্যায় বিচার করতেছে কিনা, আল্লাহর সাথে ন্যায় বিচার করতেছে কিনা, এই সমাজের কোন মানুষটা আল্লাহর সাথে ন্যায় বিচার করতেছে, ওটা আমি আমার এই কোরআনের চোখ দিয়ে আমি বলে দিতে পারি যে লোকটা কোন দিকে যাচ্ছে। এটা আমাদের উপরে দায়িত্ব। আমরা যদি সঠিক কথা বলি, এই কথা পৌঁছানোর কারণে আমাদের আমলনামায় সওয়াব হবে না, হবে না? কিন্তু আমি যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কথা এখান থেকে, এই আমানতের জায়গা থেকে যদি না বলি, আর এই কারণে এই সমাজের লোক যদি কোনো অন্যায় করে, কোনো পাপাচার করে, ওর গুনাহ ইমাম সাহেবের ধারে আসবে না, আসবে না? তাহলে যারা মনে করে যে ইমাম সাহেব অত সত্যি কথা বলার দরকার, এরকম যারা মনে করে, তারা কি ভালো কাজ করতেছে না মন্দ কাজ করছে? আমার দায়িত্ব এটা। এই চেয়ারের অনেক দাম। এখানে আল্লাহ তাআলা যেন তেন লোককে বসান না, এর অনেক মর্যাদা, সম্মান। এই চেয়ারটা দোয়াই হয়েছে ন্যায় এবং ইনসাফের উপরে দাঁড়িয়ে করাবার জন্য। জাতি যখন বিভ্রান্তিকর অবস্থার মধ্যে যখন থাকবে, ওই জাতিকে সঠিক স্থানে নিয়ে আসার জন্য এইখান থেকে তাকবীর হবে, এইখান থেকে আল্লাহর বরকত প্রকাশ হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে দায়িত্ব। আজকে বলা হচ্ছে ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই। এটা মৌলবীদের একটা ভাওতাবাদী কথা। যেই লোকটা এই কথা বলল, যারা বলেছে, ওর কি ঈমান আছে না গেছে? আল্লাহ রাসূল কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এটা কি কোরআন শরীফে আছে? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাজনীতি করতেন, এই কথা কোরআন শরীফে আছে না নাই? আমি একটা আয়াত না, অগণিত আয়াত দেখাতে পারব। জাতিকে বিভ্রান্তি করবেন না,
জাতিকে বিভ্রান্তি করে নিজের কপাল পোড়ানো ঠিক নয়। আপনি মানতে পারেন না, চুপ মেরে থাকেন। কে মানতে পারেন না? কি চুপ মেরে থাকেন? এমন কথা বলা যাবে না যেই কথা বললে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ। এমন কথা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া তৈরি হয়ে যায়, তাকওয়া যদি প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়ে যায়। বান্দার জীবনের যত চাহিদা আছে, যত বিপদ আপদ আছে, চাহিদার চাইতো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেশি দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার মধ্যে যদি ন্যায় বিচার পয়দা হয়, তাকওয়া যদি চলে আসে, আপনার অনেক চাহিদা আছে যেগুলো আপনি পূরণ করতে পারছেন না, আমার আল্লাহ বলেন অটোমেটিক কোথা থেকে ওই চাহিদাগুলো পূরণ হয়ে যাবে আপনি নিজেও জানেন না। আমি অতীতে ওই গল্পটা বলেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্য পরিচালনা শেষে মাঝে মাঝেই তিনি রাজ্যর কর্মচারী সাধারণ পাবলিকদেরকে দেখাশোনা করার জন্য ঘোড়া নিয়ে বের হয়ে যেতেন, খালি পায়ে বের হয়ে যেতেন। একদিন যখন গেলেন, দেখতে পেলেন গভীর রাত্রে একটা বাড়ির মধ্যে টিম টিম করে বাতি জ্বলতেছে। লক্ষ্য করে তাকালেন, কথাগুলো শোনার জন্য চেষ্টা করলেন। কানে ভেসে আসতেছে একজন মা আর একজন মেয়ে গল্প করতেছে ঘরের মধ্যে। মেয়ে দুধ দহন করে ঘরের মধ্যে নিয়ে আসলেন। মা বলতেছে, ও মেয়ে, আমার কলিজার টুকরা সন্তান, মা কতটুক দুধ দহন করছো, কতটুক হয়েছে? মেয়ে বলতেছে, মা এতটুক দুধ হয়েছে। মা বলতেছে, এতটুক দুধ আগামীকাল বিক্রি করে সংসার চলবে না, তাড়াতাড়ি এর মধ্যে পানি মিশিয়ে নাও, সকালবেলায় বিক্রি করলে দাম একটু বেশি পাওয়া যাবে, সংসারটা ভালো চলবে। মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়। মাকে উদ্দেশ্য করে বলতেছে, মা তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। মা তুমি কি জানো না আমার আল্লাহ বলেছে কখনো মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রণ করবে না, আর জেনে শুনে সত্যকে গোপন করবে না। তুমি কি জানো এখানে মিথ্যা হচ্ছে পানি আর দুধ হচ্ছে কি সত্য। মেয়ে তার মাকে বলতেছে, মা তুমি আমাকে সত্যর মধ্যে মিথ্যা মিশাতে বলো, পানি মিশাতে বলো, এটা তো আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। মা বলতেছে, অত নসিহত করিস না, পেটের জ্বালা বড় জ্বালা, ঠিক কিনা? পেটের জ্বালা কি বড় জ্বালা, অত নসিহত শোনার টাইম নেই, আমি যা বললাম তাই কর। মেয়েটা আমার উত্তর দিয়েছে, বলো কি? আমরা শেষ নবীর উম্মত, তুমি কি কোরআনে পড়ো নাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমাদের বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজের নিষেধ করবা, অথচ তুমি মা হয়ে আমাকে মন্দ কাজে নিষেধ করেছো, এটা তো অন্যায়। মা তুমি কি জানো এটা ওমরের জামানা, ওমর এখন এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। ওমর যদি টের পায় তাহলে কিন্তু তোমার কল্লা থাকবে না। মেয়ে যখন মাকে এই কথা বলতেছে, মা বলতেছে, কই ওমর কি দেখছে নাকি? মেয়ে আবার বলতেছে, ইন্নাল্লাহা সামিউন বাসীর। ওমর না দেখলে কি হবে? ওমরের মালিক যিনি, আমার মালিক যিনি, তোমার মালিক যিনি, তিনি তো দেখতেছেন, ঠিক কিনা? তিনি সব দেখেন, সব শোনেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, তিনি সব দেখেন, সব শোনেন। হযরত ওমর এই কথাগুলো সব শুনেছে। দরজায় করস মারলেন, বাড়ি চলে গেলেন। সকালবেলায় প্রহরী পাঠালেন মার মেয়েকে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য।
ওমরের ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোয়ালিনীর মেয়ে। হযরত ওমর ওই মেয়ের মাকে ডেকে বলতেছে, আমি চাই আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়েটা বিয়ে হোক, আপনি কি রাজি আছেন নাকি? মেয়ের মা বলতেছে, রাজি মানে আমি এক পাই খাড়া। বলে এক পাই খাড়া মানে? বুঝলাম তো এক পাই খাড়া, কিন্তু রাত্রিবেলায় যখন দুধে পানি মিশাতে বলতেছিলেন তার অবস্থাটা কি হবে এখন? মা তখন চুপসে গিয়েছে, হতভম্ব হয়ে গিয়েছে। ওমর এ কথা শুনলো কিভাবে, বুঝলো কিভাবে? এটা কোনো সাধারণ কোনো মহিলা নয়, যে মহিলা আল্লাহর ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্য থেকেও ভবিষ্যতে কিছু দান করেন। এই এমন একজন মহিলা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়েছিল। পরবর্তীতে এই মহিলার গর্ভে ইসলামের পঞ্চম খলিফা হযরত আব্দুল ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার জন্য কবুল করেছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো মেয়ে নয়, কোরআনের হাফেজ, একজন আলেম। মাকে বোঝাচ্ছে, এজন্য বলছি চাহিদার চাইতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি দান করবেন যদি কোনো মানুষের মধ্যে কি থাকে, তাকওয়া থাকে, কোনো মানুষের মধ্যে নাই বিচার থাকে। প্রিয় ভাইরা আমার, পেরেশান হবেন না, হতাশ হবেন না, ন্যায় বিচার ভিতরে রাখেন। দেখেন কখন কোন জিনিস আপনার দরকার। হাতে টাকা নেই, পয়সা নেই, পেরেশান, অমুক সমস্যা তমুক সমস্যা, সব সমস্যার সমাধান করে দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সব সমস্যার সমাধান করে দেবেন কে? ভাইরা আমার, এটা বোঝার চেষ্টা করেন। এরকম একটা পয়েন্ট না, আমি 9টা পয়েন্টের উপরে কথা বলতে পারবো, কিন্তু সময় বেশি হয়ে গেছে। এ ভাইরা আমার, আমি আর সামনের দিকে এগিয়ে আসেন। মসজিদের বাইরে লোক দাঁড়িয়ে আছে, জায়গা ধরছে না। যারা ভিতরে জায়গা আছে তারা ভিতরে কি করেন, এদিকে খেয়াল করেন। গ্যাঞ্জাম করা কামনি খেয়াল করেন, গ্যাঞ্জাম করা কামনি খেয়াল করেন। কে ভাই আমার, আমি আরেকটি পয়েন্ট বলে 2-1 মিনিট বেশি হলে সমস্যা আছে? 2-1 মিনিট বেশি হলে সমস্যা নেই। মসজিদে এসে তাড়াহুড়া করতে নেই। যে গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এই কথা যদি আমি কোনো মঞ্চে বলতাম কোন জায়গায়, যে এগুলো মঞ্চের বক্তৃতা 2 ঘন্টা 3 ঘন্টার উপরে একটা নোট তৈরি হয়। সেই নোটগুলো আলোচনা করতে 2-3 ঘন্টা লেগে যায়। এখানে মাত্র মনে করেন যে আধা ঘন্টা 40 মিনিট টাইম সর্বোচ্চ, তার বেশি নয়। এই কথাগুলো বলতে সময় হয় না। এজন্য শুনতে হলে প্রত্যেকের উচিত হচ্ছে তাড়াতাড়ি আসা। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতেছিলাম যে চাহিদার চাইতো আল্লাহ তাআলা কি করবেন, বেশি দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। 4 নাম্বার, আল্লাহ তাআলা কি করবেন, কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে, ন্যায় বিচার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, রক্ষা করবেন। এটা আল্লাহর ওয়াদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী একটু মনে করেন। এই পৃথিবীতে 7 জন মহিলাকে আল্লাহ তাআলা সবচেয়ে সৌন্দর্য দান করেছিলেন। কয়জন? 4 জন। খুব খেয়াল করেন, আবারও বলছি, মনে রাখেন, কাজে লাগবে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বিশ্ব সুন্দরী করেছিলেন। আর 1 নাম্বার হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমাদের মা। আমাদের কি মা? বিশ্ব সুন্দরী করেছিলেন। 2 নাম্বার বিশ্ব সুন্দরী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী বিবি সারা। বিবি কি? সারা। 3 নাম্বার হচ্ছে জুলাইখা। 3 নাম্বার কি? আর 4 নাম্বার হচ্ছে আমাদের প্রিয় নবীজির কন্যা, ছোট কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মহিলা পৃথিবীর বিশ্ব সুন্দরী ছিল। এই 3 নাম্বার সুন্দরী জুলাইখা 7টা কক্ষ বিশিষ্ট তালা মেরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুরুষদের মধ্যে পৃথিবীতে যত মানুষ সৌন্দর্য পেয়েছেন, সবচেয়ে বিশ্ব সৌন্দর্য ছিলেন যাদের পুরুষদের মধ্যে, তার মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের মধ্যে পড়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি খাবারের লোকমা গালে দিতেন, তাহলে এই লোকমা ভিতরে যখন ঢুকতো উপরের থেকে দেখা যেত যে লোকমা ঢুকতেছে। এত সুন্দর ছিল। সেই ইউসুফের জন্য মিশরের নারীরা অজান্তে নিজেদের আঙ্গুলগুলো কি করেছিল,
কর্তন করে ফেলেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাহিনী শোনার পরে তারা বলেছিল যে মিশরের সুন্দরীরা নারীরা ইউসুফকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কর্তন করে ফেলেছেন। তারা যদি আমার প্রিয় স্বামীকে, আমাদের রাসূলকে, বিশ্বনবীকে তারা যদি দেখতো, তারা আঙ্গুল কর্তন করতে করতে কলিজা কর্তন করে ফেলতো, তাও তারা টের পেত না। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা ছিল কি সবচাইতে সুন্দর। এই ইউসুফ আলাইহিস সালামকে 7টা কক্ষ বিশিষ্ট একটা দরজার মধ্যে নিয়ে গিয়ে বিশ্ব সুন্দরী জুলেখা উলঙ্গ হয়ে গেলেন। বলেন তো, আমি আপনি যদি এরকম কোন মহিলার সামনে দাঁড়াই, ইমান থাকবে না? বলেন, ইমান তা আগে পলাবেন নাকি? তাকে ডাকতেছে, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। তাফসীরের মধ্যে বলেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় তার উপরে মনোনিবেশন করেই ফেলেছিলেন, আকর্ষিত হয়েই গিয়েছিলেন, যদি আল্লাহ তাকে হেফাজত না করতেন। আল্লাহ তাকে কি হেফাজত না, দেখুন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, দেখেন এই তথ্যটা। আল্লাহ তাকে তাফসীরে হিজা করতেন, তিনি ধরাশায়ী হয়ে যেতেন। তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা চিরকুট লিখে তার সামনে ধরলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এরকম চিরকুট নিয়ে এরকম ধরলেন তার সামনে। সেখানে লেখা ছিল, ইউসুফ, আমি তোমার আল্লাহ বলছি, তুমি জিনা করতে পারো। বুঝতেছেন তো? আমি তোমার আল্লাহ বলছি, তুমি জিনা করতে পারো না। এটা হচ্ছে এক। 2টা নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছিলেন ওই সময়। সেটা কি? আরেকটি নিদর্শন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে ছবি আকারে ধরেছিলেন। সন্তান যতই খারাপ হোক, বাপের সামনে তো আকাম করে, কি করে? সন্তান যতই খারাপ হোক, বাপের সঙ্গে আকাম করে করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে বলছে, সন্তান ইউসুফ, খবরদার, তুমি জিনা করবা কি? এরকম একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষ দিলেন যে না, আমি আল্লাহকে ভয় করব। কাকে? আল্লাহকে। ওই বিপদ থেকে কেউ বাঁচার কথা নয়। পৃথিবীর বিশ্ব সুন্দরী তিনি, কেউ বাঁচার কথা নয়। তিনি দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি প্রথম দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। দরজা তো তালা মারা, চাবির আছে কার কাছে? জুলাইখার কাছে। চাবি কার কাছে? জুলাইখার কাছে। তিনি প্রথম দরজার সামনে দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করে তাকিয়ে দেখলেন জুলাইখা পিছন দিক থেকে দৌড় দিচ্ছে তাকে ধরার জন্য। তাকে কি? তিনি আকাশের দিকে তাকালেন, সাথে সাথে অটোমেটিক আমার আল্লাহ তাআলা দরজার 7টা তালা অটোমেটিক খুলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যখন এরকম বিপদে পড়বে, চারিত্রিক বিপদ থেকে এবং অন্যান্য যত বিপদ আছে সকল প্রকার বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন। প্রিয় ভাইরা আমার, যদি কারোর মধ্যে ইনসাফ থাকে, নাই বিচার থাকে, তাকওয়া থাকে, তাহলে আমার আল্লাহ এরকম কি করবেন? বাঁচাবেন। কয়টা হইল? 4টা। সামনে আর বলা যাবে না, যতই জুমার দিন হোক, তাও সময় বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।